প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারদের সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। আর এখন আমি আপনাদেরকে আহসান মঞ্জিল ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আহসান মঞ্জিলের একটা প্রাঙ্গণ। এখানে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলির সাথে বসে গল্প গুজব করতে পারেন। আর আহসান মঞ্জিলের প্রবেশ টিকিট হচ্ছে 40 টাকা করে। অ্যাডাল্ট যারা তাদের হচ্ছে 40 টাকা, আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে। এটা হচ্ছে আহসান মঞ্জিলের যে মূল যে বৈঠকখানা ছিল ওইটার প্রবেশের সিঁড়ি, কিন্তু এখন এটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। 1906 খ্রিস্টাব্দে এখানেই এক অনুষ্ঠানে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। আর এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। এই প্রাসাদের ছাদের উপরে একটি সুন্দর গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ, কিন্তু সময়ের সাথে সাথে অনেক অনেক সুউচ্চ প্রাসাদ হয়েছে, বিল্ডিং হয়েছে ঢাকা শহরে। কিন্তু আহসান মঞ্জিলের আবেদন ঠিক আগের মতোই আছে। আর এটির মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বার দেখতে অনেক সুন্দর। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তের দুটি মনোরম খিলান আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা ও পাঠাগার। আর এখন তো সবই মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ভিতরে কি কি আছে, তখনকার রাজাদের ইউজ করা তৈজসপত্র, গহনাকাটি সব কিছু এখন আপনারা দেখতে পারবেন। এখন দেয়ালে ঝুলানো আমরা কিছু নবাবদের পিকচার দেখতে পাচ্ছি। এখানে সময়ের সাথে সাথে অনেক রাজনীতিবিদ মারা গিয়েছেন, তাদেরই ছবি এখানে আছে, দেয়ালে ঝুলছে। দেয়ালে ঝুলে দেয়ালে শোভা বৃদ্ধি করছে। আর এগুলো তখনকার সময়ের কিছু ঐতিহ্য ধরে রাখা হয়েছে এখানে। এখানে বিভিন্ন পেন্টিং আছে। এখানে আমরা গ্লাসের ভিতরে কিছু তৈজসপত্র দেখতে পাচ্ছি, তখনকার সময় ইউজ করা খাট, চেয়ার, আলমিরা, ড্রেসিং টেবিল। অসম্ভব সুন্দর কাঠের কারুকাজ, সেগুন কাঠের ফার্নিচার। এটা হচ্ছে লোহার কড়াই। আর বাইরে আমি আবার একটু ঘুরতে এসেছি, ঘুরে আমি আবার ভিতরে প্রবেশ করব, কারণ ভিতরে প্রচুর মানুষজন, নয়েজ। এই জন্য মাঝে মাঝে এটার গার্ডেনিংটা এত সুন্দর, গার্ডেনও ঘুরতে ভালো লাগে। কিছুক্ষণ আমি নিচে ঘুরছি, ভিতরে প্রবেশ করছি। বাইরের ডিজাইনগুলোও চমৎকার সুন্দর। আমি কিছুক্ষণ মধ্যে আবার ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আরেকটা কক্ষ। এখানে আমরা আরও কিছু পেইন্টিং, আলমিরা দেখতে পাচ্ছি, যে তখনকার সময় ইউজ করা আলমিরা। আর ভিতরে আছে কিছু কাচের বাসনকুসন। আর এখানে প্রচণ্ড মানুষের ভিড়। আর এটা হচ্ছে তখনকার সময় নবাবরা এই টেবিলে বসেই ডিনার করত। আর কিছু এখানে আমরা কাঁচি, কুলতি, এইসব টাইপের জিনিসপত্র কিছু দেখতে পাচ্ছি এখানে আমরা। আর মানুষজন প্রচুর এখানে, এই জন্য একটু ভিড়ও বেশি। গ্লাসের ভিতরে কিছু ছোট ছোট বাটির মতো কি যেন আছে। এখানে অনেক আগের একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। এখানে সব নবাব পরিবারের একটা বিশাল পেইন্টিং আছে, দেখা যাচ্ছে অনেক বড়। এখানে তামার কিছু বাসন আছে। এখানে আছে তামার বা গ্লাসের কিছু শোপিস, বা এগুলো এক্সট্রা হতে পারে। এগুলো হচ্ছে পিতলের কিছু জিনিসপত্র।
পিতলের শোপিস আছে কিছু এখানে। এখানে একটা চমৎকার টেবিল দেখতে পেলাম আমরা মাত্র। আর দেয়ালেও কিছুটা চুন খসে পড়েছে, একটু কালার করালে ভালো হতো। আর সবাই তো মোবাইল দিয়ে ছবি তোলায় ব্যস্ত। এখানেও আমরা কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি, কাঠের খুব সুন্দর ডিজাইন কাজ কারুকার্য করা কিছু ফার্নিচার। আপনারা তাকালেই দেখতে পারবেন কত সুন্দর ডিজাইন করা এই ফার্নিচারগুলা। আর এটার বারান্দা দিয়ে নিচের এই দৃশ্যটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা সুন্দর দৃশ্য। গার্ডেনিংটা অসাধারণ। আপনার এটা হচ্ছে আরেকটা কক্ষ, এখানে কিছু সোফা দেখতে পাচ্ছেন আপনারা। এটাও বৈঠকখানা ছিল, কিছু টুলও আছে। এটা হচ্ছে নামার যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে প্রবেশ করতে হয় আর নিচের দিকে সিঁড়িটা দিয়ে নামতে হয়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শনার্থীদের ভিড়। ছুটির দিনগুলোতে আসলে এরকমই হয়। এই সুন্দর মনোরম খোলা পরিবেশে সবাই তার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপলই বেশি, সবাই তার বেবিদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসেছে। আর এটা হচ্ছে একটা ওয়াকওয়ে, পাশে সুন্দর ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলা ফ্ল্যাগে সুন্দর গাছগুলো কাটা হয়েছে অনেক সুন্দর করে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা ঢাকায় থাকেন অবশ্যই সময় পেলে ঘুরে আসবেন এরকম মনোরম সুন্দর পরিবেশের সাথে সাথে আপনাদের মিউজিয়ামে দেখা হবে আর প্রাকৃতিক পরিবেশেও অনেকটা সময় কাটানো হবে। যে আমরা সামনে দেখতে পাচ্ছি ওনার ওয়াইফ বেবিকে নিয়ে ঘুরতে এসেছে একটা ফ্যামিলি। তো ভালো